আব্বা মা তোমার এইভাবে হঠাৎ করে চলে আসলে আরে আমাকে বলতে তো পারতে, আমি স্টেশনে যেতাম। আরে তোকে সারপ্রাইজ দেবো বলেই তো না বলে চলে এলাম। আগে বল কেমন আছিস? হ্যাঁ মা খুব ভালো আছি। টনি, তুই যে মেয়েটার কথা প্রতিদিন বলিস সে মেয়েটা কই? আচ্ছা আব্বা। সালমা বাইরে এসো তো। আন্টি কখন এসেছে? আপনারা ভালো আছেন তো? দেখেছো একদিন ভিডিও কলে কথা বলেছি তাই আমাদের চিনতে পেরে গেছে। টনি, সে সামাদ খাপা কই দেখতে পাচ্ছি না। ও একটু বাজারে গেছে আব্বা। আপনারা সবাই গল্প করেন, আমি আপনাদের জন্য রান্নার ব্যবস্থা করি। মেয়েটা খুব সুন্দর দেখতে, তাই না? যেমন সুন্দর দেখতে তেমন সুন্দর ব্যবহার। মা তোমাদেরকে একটা কথা বলবো ভাবছি। কি কথা বল? মানে আমি সালমাকে অনেক ভালোবেসে ফেলেছি, ওকে আমি বিয়ে করতে চাই। এটা তো খুব ভালো কথা। এ কথাটা কি তুই সালমাকে বলেছিস? না মা, আমি সাহস করে বলতে পারিনি। তুই পাগল, এসব কথা না বললে হয়। মেয়েটাকে আমার খুব পছন্দ হয়েছে। সালমা, এইদিকে এসো তো মা। কিছু বলছেন? আমার পাশে এসে বসো, বলছি। টনি তোমাকে খুব ভালোবাসে, কিন্তু ও তোমাকে এই কথাটা বলতে পারেনি। যেভাবে আমার ছেলেকে আগলে রেখেছো, আমরা চাই এভাবেই সারা জীবন ওকে আগলে রাখ। তোমার যদি কোনো আপত্তি না থাকে 1 সপ্তাহের মধ্যেই তোমাদের বিয়ে দিয়ে দেবো। আমার আপত্তি আছে। কিসের আপত্তি? না আসলে আন্টি, আমি আপনার ছেলেকে বিয়ে করতে চাই, কিন্তু 1 মাস পর। ঠিক আছে, 1 মাস পরেই তোমাদের বিয়ে হবে। সালমা তুমি একা একা ছাদে দাঁড়িয়ে কি হচ্ছ? কিছু না, এই তুমি কান্না করছো? আমি ভাবছি তোমাদের বন্ধুত্ব নিয়ে। তোমরা কত ভালো। আমি একজন পাগলি, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতাম, যার কোনো পরিচয় ছিল না, না কোনো থাকার জায়গা ছিল। তোমরা আমাকে নিয়ে এসে সুস্থ করে তুলেছো, একটা সুন্দর জীবন দিয়েছো। তার জন্য আমি সারা জীবন তোমাদের কাছে কৃতজ্ঞ থাকবো। তোমাদের এই ঋণ আমি জীবনেও শোধ করতে পারবো না। আরে তুমি এমন ভাবে বলছো কেন? এটা তো আমাদের কর্তব্য। আচ্ছা সালমা, তোমাকে একটা কথা বলবো, তুমি কি রাখবে? অবশ্যই রাখবো, বলো। আমি তোমাকে ভালোবাসি, তোমাকে বিয়ে করতে চাই। আমাদের বাড়ি সবাই রাজি। শুধু তোমার মতামতটা জানতে চাই। কি হলো চুপ করে থাকলে যে? কিছু বলো। যদি তোমার অসুবিধা থাকে আমাকে বলতে পারো, আমি তোমাকে এই বিষয়ে কোনদিন কথা বলবো। তার মানে তুমি রাজি না, তাই তো? আসলে আমি টনি। টনি, তুমি ওকে নিয়ে কোনো চিন্তা করো না। ও যদি আমাদের এই কথাটা শোনে না, ও আমার থেকে বেশি খুশি হবে। আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি বিয়ে করবো, কিন্তু আজ থেকে 1 মাস পর। হ্যাঁ, আজ আমি ভীষণ খুশি। আমি এক্ষুনি টনিকে সুখবরটা জানিয়ে আসি। দাঁড়াও, আমার কিন্তু একটা শর্ত আছে। আমাদের বিয়ের আগে টনি কিন্তু যেন আমাদের বিয়ে কথাটা না জানতে। আমরা দুজন মিলে ওকে সারপ্রাইজ দিই। ঠিক আছে, তাই হবে। চলো নিচে চলো। জানো সালমা, আজ আমি ভীষণ খুশি, কারণ তোমার মতন মেয়েকে আমি আমার জীবন সঙ্গী হিসেবে পেতে চলেছি। তোমাকে আমি আগলে রাখবো, সারা জীবন সুখে রাখবো, কোনোদিন কষ্ট পেতে দেবো না। কি হলো তুমি কাঁদছো কেন? এত সুখ কি আমার কপালে সইবে? কি আবার তোমার বলছো? প্রচুর ভালো মেয়ে, তুমি সুখে থাকবে এটাই স্বাভাবিক। জানি না আমার কপালে কি আছে। তুমি কান্না করছো কেন? তোমার কান্না আমার একদম সহ্য হয় না।